রব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছি, 3.5 হাত এত সুন্দর একটা বডি দিয়েছি রে মুসলমান, শুনে রাখো। এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান হয়েছো, তুমি ইসলামকে অন্য কোথাও যে তোমার গবেষণা করার কোনো প্রয়োজন মনে করো না। তুমি মনে করেছো ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুসলমান হয়েছে, তুমি অন্য কোথাও যে বই পুস্তকে যে তুমি ইসলাম ধর্মটাকে তুমি পরীক্ষা করার জন্য গবেষণা করতেছো, তার জন্য কোনো প্রয়োজন হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত নামক একটা বডি দিয়েছি, বডির মধ্যে তাকাও, তোমার চেহারার দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকাও, তাহলেই তুমি নিজের পরীক্ষা নিজে করতে পারবা, নিজের শরীর থেকে গবেষণা করতে পারবা। বলবেন কেমনে গবেষণা করব? একবার নিজের চেহারার দিকে তাকাও, আল্লাহ তাআলা কত সুন্দর একটা চেহারা দিয়েছেন রে মুসলমান। এই সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, অন্য কেউ পৃথিবীর কেউ তোমাকে সুন্দর চেহারা দেওয়ার মতো মালিক নয়। একমাত্র চেহারা সুন্দর করনেওয়ালার মালিক হলো আল্লাহ। একবার তাকায় দেখো, আল্লাহ তাআলা তোমার এই 3.5 হাত বডির মধ্যে একটা 2টা চোখ লাগাই দিয়েছে। এই চোখের মধ্যে আল্লাহ তাআলা অটোমেটিক সিস্টেমের জন্য 2টা পাপড়ি রেখে দিয়েছে। বলবেন এই পাপড়িগুলো কেন? কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে একটু তাকায় দেখেন, মানুষ দোকানপাট করে, দোকানপাট যখন বন্ধ করে ওই দোকানের মধ্যে একটা শাটার রয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ওই দোকান থেকে চুরি হওয়ার ভয়ে, যদি চুরি না হয় ওই সেফ রাখার কারণে দোকানের মধ্যে একটা শাটার দিয়ে দিছে। দোকান বন্ধ করে যখন দোকানের মালিক বাড়িতে চলে যায়, সাথে সাথে দোকানের শাটারটা নামায় দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি তোমার চোখের উপরে 2টা পাপড়ি দিয়েছি। কেন দিয়েছি জানো? তোমার চোখের মধ্যে যদি পোকা মাকড় না যায়, তোমার চোখটাকে সেভ করার জন্য। যখন তোমার চোখের মধ্যে পোকা চলে আসে, সাথে সাথে দেখবো অটোমেটিক 2টা শাটার একসাথে বন্ধ হয়ে যায়, আবার খুলে যায়। বলে আমি আল্লাহ তোমাকে ওই 2টা শাটার দেওয়ার কারণ হলো একটাই, চোখের মধ্যে যদি পোকা না যায়। আল্লাহ বলেন, শুধু তাই না, তাই না, শুনে রাখো মুসলমান, আল্লাহ তাআলা বলেন তোমার চোখের মধ্যে যদি পোকা বা কোনো ময়লা চলে যায়, আমি আল্লাহ তাআলা ওই পোকাটাকে এবং ময়লাটাকে বের করার মতো একটা পদ্ধতি দিয়ে দিয়েছি। যখন আমাদের চোখের মধ্যে ময়লা চলে যায়, আমরা কখনো 2 হাতের এরকম জায়গা দিয়ে আমরা চোখ ডলা দেই না, বরং আমরা 2 হাতের উল্টা পাশ দিয়ে চোখ ডলা দেই। আল্লাহ বলে এইখানে কেন জানো? কারণ হলো হাতের এই পাশে পশম রয়েছে, চোখের মধ্যে পশম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন পশমে পশমে ঘষা খায় ময়লা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, একবার তাকায় দেখেন, আল্লাহ তাআলা চোখের মধ্যে কত নিয়ামত। এই চোখ 2টা আল্লাহ তাআলা এমন জায়গার মধ্যে ফিটিং করে দিয়েছে, চোখ 2টা আমাদের এমন জায়গায় ফিটিং করে দেওয়া হয়েছে। আমরা এই দিকে তাকাইলে, আমরা যদি তাকাই সুন্দর একটা চেহারা দেখা যায়। আর যদি আল্লাহ তাআলা একটা চোখ কিরকম ভাবে বাঁকা করে দিত, তাহলে আমাদেরকে অনেক বিশ্রী দেখা যাইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, না বান্দা না, তোকে যেইভাবে দেখতে সুন্দর লাগে আমি আল্লাহ ওইভাবে তোকে বানায় দিলাম। তোকে যেইভাবে দেখতে ভালো লাগে আমি আল্লাহ তাআলা তোকে ওইভাবে সুন্দর করে বানায় দিছি রে বান্দা। ও বান্দা, তুই মনে করেছিস আমি আল্লাহ তোর উপর নাজার হয়ে গেছি, বেরাজ হয়ে গেছি, কিন্তু না না না। এ বান্দা, তুই গুনাহ করতেছিস, আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে শুধু চোখের নিয়ামত বললাম মুসলমান, আল্লাহ
আল্লাহ বলেন এত নিয়ামত দেওয়ার পরে তুই আমার সাথে নাফরমানি করতেছস, তুই আমার কথা মানুষ না। তুই এমপি মন্ত্রীর চামচামি করলে তুই এমপি মন্ত্রীর কথা মেনে মেনে চলাস, একটা চেয়ারম্যানের চামচামি করলে তুই চেয়ারম্যানের কথা মেনে মেনে চলাস। কিন্তু বান্দা আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ তোকে বড় বানাইলাম, আমি আল্লাহ তোকে খাবার দিলাম, আমি আল্লাহ তোকে রিজিক দিলাম, আমি আল্লাহ তোকে ভালো খারাপের রাস্তা চিনাইলাম। কিন্তু বান্দা যখন তুই আমার উপর তুই গাদ্দারি শুরু করে দেস, আমার উপরে যখন তুই নাফরমানি শুরু করে দেস, বান্দা তুই বিশ্বাস কর বড় কষ্ট লাগে। তবু আমি ফিরিস্তাকে ডাক দেব, বলি ফিরিস্তা তাকায়, এই বান্দাটা আমার নাফরমানি করতেছে, একদিন হয়তো ভালো হয়ে যাবে, আমি আল্লাহকে চিনবে। ও বান্দা আল্লাহ বলে তুই জিনা করস কর, কোনো সমস্যা নাই, হারাম খাস খা, কোনো সমস্যা নাই, নেশার মধ্যে লিপ্ত, কোনো সমস্যা নাই। শুধু তুই যদি মৃত্যুর আগে একবার আমি আল্লাহর কাছে মাফ চায় তওবা করতে পারোস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব রে বান্দা। এ মুসলমান, কোন আল্লাহর নাফরমানি করো? যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলো, তোমাকে পাঠাইলো, যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে তোমাকে পাঠাইলো, আল্লাহ তাআলা তোমাকে ভালো রাস্তা চিনায় দিল, যাও এটা ভালো রাস্তা, যাও এটা খারাপ রাস্তা রে বান্দা। এই রাস্তায় গেলে তুমি জাহান্নামের মধ্যে চলে যাবা, এই রাস্তায় গেলে তুমি জান্নাতে যাইতে পারবা। এ বান্দা, দুনিয়ার পরীক্ষার হলে গেলে তোমাকে কেউ বলে দেয় না, তোমার বন্ধু বলে দেয় না, তোমার পাশের বেঞ্চে যদি তোমার আপন ভাই বসে সেও বলে দিতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন, বান্দা শোন শোন, ও বান্দা শোন, তুই জান্নাতে কেমনে যাবি, তুই জাহান্নামে কেমনে যাবি, আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়ার মধ্যে বলে দিলাম, তুই এই রাস্তায় গেলে জাহান্নামে যাবি, এই রাস্তায় গেলে জান্নাতে যাবে। আমি আল্লাহ তোরে জান্নাত জাহান্নামের রাস্তা চিনায় দিলাম, আমি আল্লাহ তোরে ভালো খারাপ জিনিস চিনায় দিলাম, কোনটা ভালো কোনটা খারাপ তোরে চিনায় দিলাম। ও মুসলমান, কোন কাজ করলে তুই সহজে জান্নাতের রাস্তা পৌঁছে যাইতে পারবি, কোন কাজ করলে তুই জাহান্নামের রাস্তা যাইতে পারবি, এটাও বলে দিলাম। ও বান্দা, এত কিছু বলে দেওয়ার পরেও যদি তুই দুনিয়ার মধ্যে নাফরমানি করস, তুই যদি জান্নাত নিজে দুনিয়া থেকে বানায় নিতে না পারস, তাহলে তোর মতো কপাল পুরার কেউ নাই, এই দুনিয়ার মধ্যে তোর মতো কপাল পোড়া আর কেউ নাই রে বান্দা। এ মুসলমান যুবক ভাই, এ টাঙ্গাইলের মুসলমান শোনো, আল্লাহ তাআলা এত সুন্দর করে বলে দিলেন, বান্দা শোন, ও বান্দা শোন, ও বান্দা শোন, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম, দুনিয়াতে পাঠাইলাম, বড় মায়া লাগে রে বান্দা, তোরে যদি আমি জাহান্নামের মধ্যে পালায় দেয়, এই বান্দা তুই জানো ওই জাহান্নামের আগুন কত কঠিন হয়ে যাবে রে বান্দা। আমি আল্লাহর বড় মায়া লাগে, তোরে যদি জাহান্নামের মধ্যে দিতে হয়, এ বান্দা তুই জাহান্নামের মধ্যে কেমনে পড়বি? দুনিয়ার সাধারণ থেকে সামান্য মমের আগুন তুই সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন তো মমের আগুনের মতো হবে না রে ভাই। মমের আগুন তো দুনিয়ার সামান্য সবচাইতে ছোট আগুন, ওই আগুনের মধ্যে তুমি 1 মিনিট হাত রাখতে পারো না রে বাবা। আর জাহান্নামের আগুন হবে এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বেশি। ওই আগুনের মধ্যে কেমনে থাকবি? একদিন আর 2 দিন নয় রে বান্দা, জাহান্নামের আগুনের মধ্যে বহুদিন থাকতে হবে। এ বান্দা, দুনিয়ার মধ্যে 1 বছর যতদিন লাগে, 1 বছর সমান 12 মাসে 1 বছর হয়। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে, দুনিয়ার মধ্যে 1 বছর, আর জাহান্নামের মধ্যে 1 ঘন্টা। এরে মুসলমান কেমনে থাকবি রে মুসলমান? এখনো সময় আছে, পায়ের মধ্যে ধরে বলে যাই,
গুনার কাজ ছেড়ে দাও, মাওলার তওবা করা শুরু করে দাও রে বান্দা। এ বান্দা, আল্লাহ তওবা করো। আল্লাহ তাআলা যেইভাবে তওবা করতে বলেছেন, তওবা করে আল্লাহর হুকুম মতে চলো। আল্লাহ দুনিয়ার মধ্যে যেভাবে চলার মতো জায়গা করে দিয়েছে, ওইভাবে চলো রে বান্দা। এ বান্দা, আল্লাহ তাআলা কিন্তু জান্নাত বানাইছে, ঠিক তেমন জাহান্নামও বানাইছে রে বাবা। যদি জাহান্নামের মধ্যে যাও, কেউ সহ্য করতে পারবো না রে বাবা। তুমিও পারবো না, আমি মল্লাও পারবো না জাহান্নামের আগুন সহ্য করতে। আরে মুসলমান, সময় আছে, সময় আছে। যুবক, পাও দুইটা দাও, পায়ের মধ্যে ধরে বলি, গুনার কাজ করো না রে যুবক, গুনার কাজ করো না। তুমিও যুবক, আমিও যুবক। আজকে তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। ও বান্দা, তুমি মাথায় টুপি দিতে লজ্জা পাও, আমি টুপি ছাড়তে লজ্জা পাই। বান্দা, তুমি মসজিদে এসে নামাজ পড়তে লজ্জা পাও, আমি মসজিদে না গেলে লজ্জা পাই। তুমি ছোট করে চুল কাটলে লজ্জা পাও, আমি চুল বড় রাখলে লজ্জা পাই রে বান্দা। তুমিও যুবক, আমিও যুবক। তুমিও তোমার মায়ের সন্তান, আমি আমার মায়ের সন্তান। তুমি কেন পারো না? বোঝা গেল তোমার ভিতরে গুনাহ, গুনাহ আর গুনাহ। এ বান্দা, সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাইলো রে বান্দা। কে কে তওবা করবে? আল্লাহকে বলো, আল্লাহ জীবনে গুনাহ করেছি,